বেলডাঙ্গাবাসীর জন্য বড় সুখবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বেলডাঙ্গার গ্রামীণ হাসপাতালে শুরু হলো সিজারিয়ান অপারেশন পরিষেবা। আজ আনুষ্ঠানিকভাবে এই পরিষেবা উদ্বোধন করলেন বিধায়ক হাসানুজ্জামান শেখ। এর ফলে এখন থেকে প্রসূতি মায়েদের আর সিজারিয়ান অপারেশনের জন্য বহরমপুর বা অন্য কোনো বেসরকারি নার্সিংহোমে ছুটতে হবে না। ঘরের কাছে হাসপাতালেই মিলবে উন্নত পরিষেবা। বেলডাঙ্গা ও পার্শ্ববর্তী অঞ্চলের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই গ্রামীণ হাসপাতালেই যেন সিজারিয়ান অপারেশনের ব্যবস্থা করা হয়। সেই দাবিকে মান্যতা দিয়ে পরিকাঠামো উন্নয়নের পর আজ থেকে পথ চলা শুরু করলো এই বিভাগ। এদিন হাসপাতাল চত্বরে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন বিধায়ক হাসানুজ্জামান। উপস্থিত ছিলেন সিএমএইচও ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বেলডাঙ্গা মানুষের আশা ছিল, দাবি ঠিক বলা যাবে না, যেহেতু এটা পৌরসভার ভিতরে একটা বড় হসপিটাল, সেখানে তো স্বাভাবিক একটা সিজারিয়ান চালু হবে, এটাই তো মানুষের চাওয়া পাওয়া ছিল। বিশেষ করে আমরা বেলডাঙ্গার মানুষ বেশিরভাগই গরিব শ্রেণীর মানুষ, আমাদের সবারই ক্ষমতা থাকে না যে প্রাইভেটে যেয়ে চিকিৎসা করাবো। প্রাইভেটে একটা সিজার করাতে গেলে এখন 10-12-15 হাজার টাকা লেগে যায়। আমরা সেটা সরকারি হসপিটালে আগামী দিন করব, এটাই মানুষের কাছে সবথেকে বড় পাওনা। দেখেন, আমাদের মুশকিল হচ্ছে, মানুষের সবথেকে বড় মুশকিল হচ্ছে মানে প্রাইভেটে পড়াশোনা করে আর বলে আমরা সরকারি চাকরি করব। তা আমাদেরকে সবই সরকারির ওপর নির্ভর করতে হবে। এটাই চাইছি আমরা, যে আমাদের সরকার আছে, সরকার আগামী দিন মানুষের পরিষেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর, সেই চেষ্টায় আমরা চালাচ্ছি। এবং আগামী দিন আশা করি বেলডাঙ্গার আবার 5,75,00,000 টাকা পেয়েছি। থানার সামনে যে গ্রামীণ হসপিটাল আছে সেখানে মডেল হসপিটাল হবে। আমাদেরকে বহরমপুর যেতে হবে না, এটা আমি দায়িত্ব নিয়ে বললাম। এই যে সিজারিয়ান ইউনিট, এটা একসঙ্গে কতজন সার্ভিস পাবে? দেখেন, সিজার তো একটা করে হয়, একটা করে হবে সিজার। আমাদের তো পরপর যেদিন যটা হবে সেটা করা হবে। সার্জেন এখন 3টে আছে, 3টে তো মিনিমাম লাগবে 24 ঘন্টা। একদম আমাদের দেখেন, এই নিয়ে কোনো রকম আপনারা ভাববেন না যে আমরা যেটা সিজার চালু করব এখানে, এই সিজার দীর্ঘদিন না, যতদিন এই হসপিটাল থাকবে সিজার চলবে। এবং আস্তে আস্তে এটা দেখেন, আজকে আমরা বিধায়ক আছি, আগামী দিন অন্য কেউ হয়তো আসতে পারে, এটা তো সময় মানুষ ঠিক করে। যে আসবে, যখনই আসবে, আগে যেমন এই হসপিটাল আমাদের তখন বামফ্রন্টের আমলে তিমিরবাবু করেছিলেন, বাস্তব সেটাকে মানতে হবে। তিমিরবাবু করেছিলেন, উনি কাজ করেছিলেন, মানুষের মনে ছিলেন, এখনও তাকে মানুষ মনে রেখেছে। আগামী দিন আমরাও চেষ্টা করছি যে এমন কিছু কাজ করে যাব যাতে মানুষ মনে রাখে। এটাই আমরা ইলেকট্রিক চুল্লি করলাম, মডেল হসপিটাল করছি। আমরা আগামী দিন 1 বছরের ভিতরে প্রত্যেকজনের বাড়িতে টাউনে বাড়িতে জল দেবো। আগামীতে তাহলে বলছেন বেলডাঙ্গা মানুষ আর বহরমপুর ছুটতে হবে না? একদম না। আমরা চাইছি আমরা বহরমপুর প্রশাসনিক কাজে হয়তো যেতে পারি, কিন্তু আমরা স্বাস্থ্য বলুন বা আমি যেমন ভাবতা কলেজের ব্যাপারে অনেক কথা হয়, আমি দুটো কথা বলি। আমরা ভাবতা কলেজটার ব্যাপারে আমি কিন্তু ওদেরকে প্রস্তাব দিয়েছিলাম, যাদের ওদের কমিটি আছে, যে আমি যখন উপরে কথা বললাম যে একটা ইংলিশ মিডিয়াম ভালো স্কুল করো, পিভি সেলিম সাহেব আমাকে বলেছিলেন যে আগে প্রথমে ভিত শক্ত করতে হবে এবং 5 থেকে মাধ্যমিক অবধি। আমি ওনাদেরকে প্রস্তাব দিয়েছিলাম যে বেলডাঙ্গার এত শর্ট জায়গা, এখন বেলডাঙ্গা 50% ছেলে ভর্তি হচ্ছে না বেলডাঙ্গা কলেজে, অনার্সের সিট ফাঁকা পড়ে আছে। তারপরেও তো আর একটা কলেজ দেওয়া, একটা কলেজের পরিকাঠামো মানে কোটি কোটি টাকার ব্যাপার, তাদের মাইনে থেকে আরম্ভ করে সব কিছু। তো আমরা ওনাদেরকে প্রস্তাব দিয়েছিলাম, ওনারা বলেছিল ভেবে দেখব। তো এই একটা জিনিসই থেকে গেছে, সেটার জন্য আগামী দিন হয়তো লড়াই চালাবো, চেষ্টা করব যদি কিছু ওই জায়গাটায় কিছু একটা ভালো কিছু প্রজেক্ট করতে পারি আগামী দিন। বেলডাঙ্গা সার্কেলে কিন্তু পেশেন্ট অনেক বেশি। একদম। দেখেন, এই নতুন হসপিটালে যে সিজার চালু হলো, যোগান দেওয়া কতটা সম্ভব হবে? দেখুন, একটা কথা বলি, আমাদের বেলডাঙ্গা এমন একটা জায়গা, এখানে টোটাল রেজিনগর বিধানসভাটা এখানে চিকিৎসা হয়। 9-4টে অঞ্চল আছে, তাছাড়াও এখানে আসে। এবং আবার আমার বেলডাঙ্গা আছে, টাউন থেকে আমাদের গ্রামগঞ্জ যেগুলো আছে সবটাই আমাদের এই দুটো হসপিটালের উপর নির্ভর। এখানে চাপ আছে। আমরা নতুন হসপিটাল হয়ে গেলে আমাদের সেটাও 2 বছরের ভিতরে হয়তো আমাদের কমপ্লিট হয়ে যাবে, তখন চাপমুক্ত আমরা হয়ে যাবো। আগামী দিন বেলডাঙ্গার চিকিৎসার ক্ষেত্রে চাপমুক্ত হয়ে যাবে।